হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজকের ক্লাসটি অন অর্ডের ওপরে। আমরা ইতিমধ্যেই অন অর্ডের ক্লাস 1 ক্লাস 2 দিয়ে দিয়েছি, এটা থার্ড ক্লাস। তো যারা স্টেট গভর্নমেন্টের ও সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অন অর্ডের পাশাপাশি ভোকাবুলারি ও বিভিন্ন ধরনের সিনোনিম অ্যান্টোনিমসও থাকবে। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে a person who makes his journey on foot is called। একজন ব্যক্তি যিনি পায়ে করেই তার যাত্রা করেন বা পায়ে হেঁটে যাত্রা করেন তাকে কি বলা হয়? তো প্রথমত এখানে আছে পেডেস্ট্রিয়ান, তারপরে আছে ওয়াকার, র্যাম্বলার এবং ওয়ান্ডারার। তো পেডেস্ট্রিয়ান বলতে আমরা কি বুঝি? পেডেস্ট্রিয়ান হচ্ছে পদযাত্রী, অর্থাৎ যিনি পায়ে হেঁটে যাত্রা করেন। তো এখানে অপশন নাম্বার এই হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে র্যাম্বলার। র্যাম্বলার কি? র্যাম্বলার হচ্ছে ইতস্তত বিচরণকারী ব্যক্তি, এরপর ওয়ান্ডারার হচ্ছে ট্রাভেলার বা ভ্রমণকারী। তো এখানে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার, অর্থাৎ পেডেস্ট্রিয়ান। নেক্সট, এ কালেকশন অফ পোয়েমস কেম আউট টু ফেলিসিটেট দ্য পোয়েট। কবিকে সম্বর্ধনা জানানোর জন্য একগুচ্ছ কবিতা পাবলিশ করা হয়েছিল বা প্রকাশ করা হয়েছিল। তো প্রথমত কি আছে? গাইড বুক। গাইড বুক কথার অর্থ হলো পথপঞ্জি। এরপরে আছে কালেকশন, সংগ্রহ করা, অ্যান্থোলজি অর্থাৎ কবিতা সংকলন। তো এখানে অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ মার্কেট হোয়ার ওল্ড অ্যান্ড ইউজড গুডস আর সোল্ড ইজ কল্ড। একটা বাজার যেখানে পুরনো এবং ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করা হয় সেটাকে কি বলা হয়? তো এখানে আমরা অপশানে দেখতে পাচ্ছি গ্রে মার্কেট, শেয়ার মার্কেট, ব্ল্যাক মার্কেট ও ফ্লিয়া মার্কেট। তো প্রথমত আমরা ফ্লিয়া মার্কেট আর গ্রে মার্কেট এবং শেয়ার মার্কেট কি সে সম্পর্কে জানব। তো গ্রে মার্কেট হলো গ্রে মার্কেট is an unofficial market where shares can be bought and sold before they are listed on a stock exchange। অর্থাৎ গ্রে মার্কেটটা হলো এমন একটা জায়গা যেখানে কিনা আনঅফিশিয়াল জায়গা বা আনঅফিশিয়াল মার্কেট, যেখানে বিভিন্ন ধরনের বস্তু কেনা এবং বেচা হয়। কোথায়? যেটা কিনা স্টক এক্সচেঞ্জ লিস্টেড হওয়ার আগেই। তো এবার শেয়ার মার্কেটটা কি? শেয়ার মার্কেটটা হচ্ছে শেয়ার মার্কেট ইজ এ প্লেস হোয়ার ইনভেস্টর কি করেন? ইনভেস্টর বাই অ্যান্ড সেল কি করেন? শেয়ারস। যেখানে শেয়ার কেনা এবং বেচা দুটোই করেন, সেটা হচ্ছে শেয়ার মার্কেট। আর ফ্লিয়া মার্কেটটা কি? ফ্লিয়া মার্কেটটা হলো সস্তা জিনিসের বাজার, যেটা কিনা কোশ্চেনে দেওয়া রয়েছে। সুতরাং এখানে অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান ইন্টারপ্রিটার ইজ ইনভলভড উইথ দ্য টাস্ক অফ। একজন ইন্টারপ্রিটার কোন কাজে যুক্ত থাকেন? তো একজন ইন্টারপ্রিটারের কাজ হলো ট্রান্সলেশন করা বা অনুবাদ। তিনি কি অনুবাদ করেন? তিনি অনুবাদ করেন বা তিনি কি করেন? কনভার্ট ইনফরমেশন from
on spoken language to another, অর্থাৎ একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা স্পোকেন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেন বা ট্রান্সলেশন করেন। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, অন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু গো টু লাইফ ওয়ার্ক অ্যান্ড ইজ ইন অ্যানাদার ইজ কল্ড এ মাইগ্রান্ট। একজন ব্যক্তি যিনি কিনা এক জায়গা থেকে অন্য জায়গায় যান বেঁচে থাকার জন্য এবং কাজ করার জন্য, বাট এ ভ্যাগ্রেন্ট ইজ আ পার্সন। তো ভ্যাগ্রেন্ট বলতে কাকে বোঝায়? প্রথম ভ্যাগ্রেন্ট কথার অর্থ কি আমরা তাই জানবো। ভ্যাগ্রেন্ট কথার অর্থ হলো ভব ঘুরে। তো ভব ঘুরে স্বভাবতই তার কি থাকে না, তার স্বভাবতই তার থাকে না উইদাউট এ সেটেলড হোম অর রেগুলার ওয়ার্ক, যার প্রতিনিয়ত কাজ থাকে না অথবা যার একটা স্থায়ী বাসস্থান থাকে না, তাকেই কিন্তু আমরা ভ্যাগ্রেন্ট বা ভবঘুরে বলে থাকি। সুতরাং এখানে অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ফলস বিলিফ হুইচ ক্যান নট বি শেকেন বাই রিজন। একটা মিথ্যা বিশ্বাস যেটা কিনা কোনো কারণ দেখিয়ে নড়ানো বা সরানো যায় না, অর্থাৎ তিনি তার বিশ্বাসেই অটুট থাকেন, সেই ব্যক্তিকে কি বলা হয় বা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডিলুশন বা বিভ্রম। একই সাথে আমরা জেনে নেব যে ইলুশনটা কি। তো ইলুশন আর ডিলুশন যেহেতু একই রকম, তো ইলুশন হচ্ছে এ মিসলিডিং ইমেজ presented to the vision, অর্থাৎ ভুল পথে চালিত কোনো একটা বস্তুকে যখন সামনে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে ইলুশন, সেটাও এক ধরনের বিভ্রম। আর ফ্যান্টাসিটা কি? ফ্যান্টাসি হচ্ছে এ প্লিজেন্ট বাট আনলাইকলি situation that you can enjoy thinking about অর্থাৎ ফ্যান্টাসি হলো এমন একটি বিষয় যেটা কিনা তুমি মুগ্ধকর কিন্তু অপছন্দের সাথে সেই সিচুয়েশনটাকে তুমি এনজয় করতে পারো ভেবে। আর হ্যালুসিনেশন, এটা কি? হ্যালুসিনেশন হচ্ছে ইফ ইউ হিয়ার সাউন্ডস অর ভয়েস দ্যাট nobody else hears, অর্থাৎ তুমি যদি কোনো সাউন্ড বা ভয়েস শুনতে পাও যেটা অন্য কেই শুনতে পায় না, সেটা কিন্তু হ্যালুসিনেশন। তাহলে এখানে অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, পলিটিক্যাল ক্রাইম এগেনস্ট অনস ওন কান্ট্রি ইজ কল্ড। পলিটিক্যাল বা রাজনৈতিক যে দোষারোপ বা দোষ করা যেটা কিনা নিজের দেশের বিরুদ্ধে, সেটাকে কি বলা হয়? তো এখানে অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার, ট্রিজন। ট্রিজন কথার অর্থ কি? ট্রিজন কথার অর্থ হলো বিশ্বাসঘাতকতা। আর এর অ্যান্টোনিম আমরা কি জানবো? অ্যান্টোনিম আমরা জানবো ওবিডিয়েন্স বা ফিডিলিটি বা অ্যালিজিয়েন্স, অর্থাৎ আনুগত্য। তো এখানে অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ ড্রব্যাক ইউজুয়ালি অবজার্ভড ইন ওমেন ইজ কল্ড। যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো সাধারণত মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা কি? সেটা হলো অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার, ওম্যানিশ। অর্থাৎ কোন ধরনের ক্যারেক্টারিস্টিক অফ ওমেন রেদার দ্যান ম্যান। মহিলাদের থেকে আমরা ওমেনদেরই যে ক্যারেক্টারগুলো বেশি দেখতে পাই সেটাই হলো ওমেনিশ। নেক্সট,
দ্য ট্রিজ হুইচ শেড অল দেয়ার লিভস অ্যাট পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার, বছরের নির্দিষ্ট সময়ে যে সমস্ত গাছেরা তাদের পাতাগুলি ঝরিয়ে ফেলে তাদের কোন ধরনের গাছ বলা হয়? অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার, ডেসিডুয়াস অর্থাৎ পর্ণমোচী। এরপরে এভারগ্রিন অর্থাৎ চিরহরিৎ, যে সমস্ত গাছের সারা বছর পাতা থাকে তাকে আমরা বলি চিরহরিৎ। আর কনিফেরাস অর্থাৎ সরল বর্গীয়, অর্থাৎ যে সমস্ত গাছগুলির কাঠ খুব নরম হয়। নেক্সট, দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক, কোনো একটা সাহিত্য কার্যের শেষে যে অংশটি দেওয়া হয় সেটাকে আমরা কি বলি? অপশন নম্বর ডি হলো রাইট অ্যান্সার, সেটাকে আমরা বলি পরিশেষ বা উপসংহার। নেক্সট, অন হু নোজ অল ইজ কল্ড, একজন ব্যক্তি যিনি কিনা সব কিছু জানেন তাকে কি বলা হয়? অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার, ওমনিসাইন্ট অর্থাৎ সর্বজ্ঞাতা। ঠিক একই রকমভাবে লার্নড হচ্ছে শিক্ষিত ব্যক্তি, ইরুডাইট পণ্ডিত ব্যক্তি এবং স্কলারলি সিমিলারলি পণ্ডিত ব্যক্তি। নেক্সট, এ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস ইজ কল্ড, ধনী ব্যক্তিদের দ্বারা পরিচালিত যে গভর্নমেন্ট সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্লুটোক্রেসি অর্থাৎ ধনতন্ত্র। ঠিক একই রকমভাবে মোনার্কি হচ্ছে এ গভর্নমেন্ট উইথ এ মোনার্ক অ্যাট দ্য হেড, অর্থাৎ যে গভর্নমেন্টের মাথায় একজন রাজতন্ত্র বা রাজা থাকেন সেটা হচ্ছে মোনার্কি বা রাজতন্ত্র, যার বাংলা হচ্ছে রাজতন্ত্র। অ্যারিস্টোক্রেসি কি? অ্যারিস্টোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট in which power is held by the nobility, অর্থাৎ মহান ব্যক্তিদের দ্বারা ক্ষমতা ধারণ করেন যে গভর্নমেন্ট সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি। আর অলিগার্কিটা কি? অলিগার্কিটা হচ্ছে এ গভর্নমেন্ট controlled by a small group of people. তো এগুলো পরীক্ষার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য বা সমানভাবে ইম্পর্টেন্ট। নেক্সট, a person out to destroy the government is known as, একজন ব্যক্তি যিনি কিনা গভর্নমেন্টকে ডিস্ট্রয় করার জন্য বেরিয়ে পড়েন তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যান অ্যানার্কিস্ট অর্থাৎ নৈরাজ্যবাদী। অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, পিপল হু বিলিভ এনিথিং টোল্ড টু দেম আর নট ডিপেন্ডেবল, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কি করেন তাদের কাছে কিছু বললেই তারা বিশ্বাস করে নেন অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড না করে বা নির্ভর না করে, সেই সমস্ত ব্যক্তিদের কি বলা হয়? ক্রেডুলাস অর্থাৎ আবেগ প্রবণ। তো একই রকমভাবে ক্রেডুলাসের অ্যান্টোনিম কী হবে? ইনক্রেডুলাস। নেক্সট, the two men coming from the same country booked the same hotel in the neighboring state, কাছের কোনো একটি দেশে একই দেশ থেকে আসা দুজন ব্যক্তি যিনি কিনা সেম হোটেল বুক করেছেন এবং সেম জায়গাতেই আছেন তাকে কি বলা হবে? তাকে বলা হবে ইমিগ্রান্টস অর্থাৎ নিবাসী ব্যক্তি বা প্রবাসী ব্যক্তি। তো প্রবাসী ব্যক্তির অপোজিট ওয়ার্ড কী হবে এমিগ্রান্টস অর্থাৎ এমিগ্রান্টসের অর্থ হলো অন্য
দেশবাসী। নেক্সট, টু কন্ডাক্ট টক্স উইথ আ পার্টি উইথ দ্য এম অফ সেটলিং অ্যান ইস্যু। একটা বিষয়কে কেন্দ্র করে বা সমাধান করার উদ্দেশ্য নিয়ে যখন কোনো পার্টি বা দলের সাথে কথা বলা হয় সেটাকে কি বলা হয়? তো এখানে অপশন নম্বর এ হবে রাইট অ্যান্সার, নেগোশিয়েট, অর্থাৎ মধ্যস্থতা করা। মধ্যস্থতা করা। একই রকমভাবে কনফার কথার অর্থ হলো পরামর্শ করা। কনসাল্ট কথার অর্থ সেম, পরামর্শ করা। এবং অ্যাডভাইস হচ্ছে উপদেশ দেওয়া। তো এখানে অপশন নম্বর এ হলো রাইট অ্যান্সার, মধ্যস্থতা করা। নেক্সট, টু মেক ইউজ অফ মার্কস লাইক কমাস অর ফুল স্টপ, যখন কমা ফুল স্টপ এই চিহ্নগুলো ব্যবহার করা হয় তো এগুলো কী নামে পরিচিত? এগুলো হচ্ছে পাঞ্চুয়েট বা পাঞ্চুয়েশন মার্কস হিসাবে পরিচিত। অপশন নম্বর ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস ইজ নোন অ্যাজ। একজন চাইল্ড বা একজন শিশু যিনি কিনা তার পিতা মাতা সবাইকে হারিয়েছেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় অরফ্যান বা পিতৃমাতৃহীন বা অনাথ। নেক্সট, when the author gives a name which is not his real name, যখন কোনো অথরকে লেখককে তার নাম দেওয়া হয় যেটা কিনা তার প্রকৃত নাম নয়, দ্য বুক ইজ said to be written under, অর্থাৎ কোনো বইও তিনি লেখেন যেই নামের বা ছদ্মনামে, সেটাকে কি বলা হয়? সিউডোনিম, অর্থাৎ ছদ্মনাম, যেটাকে পেন নেমও বলা হয় বা ইনকগনিটো বলা হয়। নেক্সট, এ সেলার অফ কেকস, একজন ব্যক্তি যিনি কিনা কেক বিক্রি করেন তাকে কি বলা হয়? বেকর, অর্থাৎ রুটিওয়ালা কেক বিক্রেতা। নেক্সট, a dwelling in which soldiers live, সোলজার্সরা যে বাসস্থানে থাকেন বা যেখানে থাকেন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অপশন নম্বর বি হচ্ছে ব্যারাকস বা সেনা ছাউনি। নেক্সট, দ্য ওয়েভস দ্যাট টাম্বল অন টু দ্য বিচ আর কল্ড, যে ওয়েভস বা স্রোত আছড়ে পড়ে সমুদ্রের উপকূলে সেটাকে কি বলা হয়? সেটাকে অ্যাকচুয়ালি অপশন নম্বর বি এর সাথে আরও কিছু হবে, সেটা হচ্ছে শোর ব্রেকার্স বা বিচ ব্রেকার্স। নেক্সট, দ্য ম্যান হু পাসড হিমসেলফ অফ অ্যান অ্যানাদার ওয়াজ ফাইনালি কট বাই দ্য অ্যালার্ট ইয়াং ডিটেকটিভ, একজন মানুষ যিনি কিনা নিজেকে এড়িয়ে নিয়েছিলেন অন্য একজন ব্যক্তির থেকে এবং ফাইনালি একজন সতর্ক যুব ডিটেকটিভের দ্বারা ধরা পড়েন। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইম্পোস্টার, অর্থাৎ ছদ্মবেশী। নেক্সট, দ্য পিপল অফ দ্য কান্ট্রি রিবেলড এগেনস্ট দ্য অপ্রেসিভ অ্যান্ড ক্রুয়েল রুলার, অপ্রেসিভ এবং ক্রুয়েল রুলার বা অত্যাচারী ও নিষ্ঠুর শাসক তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার, টাইরান্ট বা অত্যাচারী শাসক। নেক্সট, মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, আমার বন্ধু খুবই গভীর বা খুবই আশাবাদী, টু অ্যাক্ট সাডেনলি হঠাৎই কাজ করতে, উইদাউট থিঙ্কিং কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইম্পালসিভ, অর্থাৎ আবেগপ্রবণ। অপশন নম্বর ডি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই হলো আজকের ওয়ান ওয়ার্ডের তৃতীয় পার্ট বা থার্ড ক্লাস। আশা করি ক্লাসটি সবারই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যত পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।